তো 30 ডেজ অফ মেশিন লার্নিং প্রোগ্রামের ডে 9 অর্থাৎ নবম দিনে সবাইকে স্বাগত। তো আজকে আমরা কিগেলের মেশিন লার্নিং সংক্রান্ত কিছু টিউটোরিয়াল দেখব এবং এক্সারসাইজ করব, এবং সেই সঙ্গে লাইভে তোমাদের যদি মেশিন লার্নিং অথবা পাইথন নিয়ে কোনো প্রশ্ন থাকে তো সেগুলার উত্তর দেওয়ার চেষ্টা করব যদি জানা থাকে। তো আজকের টপিক দুইটাই, এটা হচ্ছে একটা টিউটোরিয়াল ফার্স্ট মেশিন লার্নিং মডেল, ইউর ফার্স্ট মেশিন লার্নিং মডেল, তারপর হচ্ছে আমাদের এক্সারসাইজ করতে হবে, তারপরে হচ্ছে মডেল ভ্যালিডেশন, এটা পড়তে হবে, এটা পড়ার পর আবার এটার জন্য এক্সারসাইজ আছে সেগুলা করতে হবে। আর এখানে এসে আমি মাঝে মাঝে দেখবো যে তোমাদের লাইভে কোনো প্রশ্ন আছে কিনা। তো আপাতত কোনো প্রশ্ন নাই। তো এখন আমরা চলে যাই হচ্ছে ইউর ফার্স্ট মেশিন লার্নিং মডেল, সিলেক্টিং ডেটা ফর মডেলিং. Your dataset had too many variables to wrap your head around or even to print out nicely. How can you pare down this overwhelming amount of data to something you can understand? তার মানে আমরা আগের দিন যে ডেটা সেট দেখেছিলাম সেখানে কিন্তু প্রচুর ভেরিয়েবল ছিল, তাই না? একটা আমাদের টার্গেট ছিল কি, যে হাউস প্রাইস প্রেডিকশন, যে একটা ইতিমধ্যে যেসব বাড়ির বিক্রির তথ্য আমাদের আছে সেখানে কি আছে, দাম আছে এবং বাড়ির অনেক বিভিন্ন রকম বৈশিষ্ট্য আছে, এবং সেগুলো দিয়ে আমার একটা মেশিন লার্নিং মডেলকে ট্রেন করতে হবে যাতে নতুন একটা বাড়ির বৈশিষ্ট্য দিলে সে বলে দিতে পারে যে বাড়িটার দাম কত হওয়া উচিত। তো এখন যে অনেক বৈশিষ্ট্য ছিল, সব বৈশিষ্ট্যগুলো কিন্তু আমরা বুঝি নাই, এবং এখন এখান থেকে আমরা আসলে বুঝার চেষ্টা করবো আর কি। সো উইল স্টার্ট বাই পিকিং a few variables using our intuition. Later courses will show you statistical techniques to automatically prioritize variables. তো আপাতত আমরা আমাদের কমন সেন্স বা ইনটিউশন ব্যবহার করে এই ভেরিয়েবল গুলো সিলেক্ট করার চেষ্টা করব। তবে পরবর্তীতে অন্য কোর্সে ওরা দেখাবে যে কিভাবে স্ট্যাটিস্টিক্যাল টেকনিক ব্যবহার করতে হয় যাতে আমি যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সেসব ভেরিয়েবল নির্বাচন করি। To choose variables or columns, you will need to see a list of columns in the data set. This is done with the columns property of the data frame. তো প্রথমে এটা রান করতে হবে। তো এখানে আমরা এই কোডে আমরা কি করছি, যে ইম্পোর্ট pandas spd, তারপর এটা হচ্ছে মেলবোর্ন ফাইল পাথ, এটা হচ্ছে মেলবোর্নের ফাইল পাথ, মেলবোর্ন ডেটা, এটা হচ্ছে ডেটা ফ্রেম, আমরা সিএসভি ফাইল থেকে রিড করছি। এবং এখানে আমরা কলামগুলা প্রিন্ট করলাম, তাই না? কলামগুলা প্রিন্ট করে আমরা দেখতেছি যে কি কি জিনিস আছে। একটা আছে সাবার্ব, অ্যাড্রেস। সাবার্ব মানে হচ্ছে কিভাবে বলবো, এলাকা আর কি, এলাকা। অ্যাড্রেস ঠিকানা, রুমস সম্ভবত কয়টা রুম, টাইপ, প্রাইস আছে, মেথড মানে কি জানি না আমি, সেলার জি, ডেট, ডিস্টেন্স, পোস্ট কোড, বেডরুম টু, বাথরুম, বেডরুম টু মানে হচ্ছে দ্বিতীয় বেডরুমটার সাইজ কত বড়, বাথরুম, কার, ল্যান্ড সাইজ, বিল্ডিং এরিয়া, এয়ারবিল্ড, কাউন্সিল এরিয়া, ল্যাটিটিউড, লঙ্গিটিউড, রিজিয়ন নেম, প্রপার্টি কাউন্ট। তো এইরকম এগুলো হচ্ছে আমার যে প্রত্যেকটা হাউসের এই তথ্যগুলো আছে। তো এই তথ্যগুলো যেহেতু আছে, এখন আমি কি করব, এখানে আমরা একটা ইন্টারেস্টিং জিনিস দেখতেছি, দ্য মেলবোর্ন ডেটা হ্যাজ সাম মিসিং ভ্যালুজ, সাম হাউসেস ফর হুইচ সাম ভেরিয়েবলস ওয়ার নট রেকর্ডেড। সো এটা বলে মিসিং ভ্যালু, কারণ সব বাড়ির যে সব রকম তথ্য আসলে আমাদের ডেটাবেজে আছে এরকম কোনো কথা নাই, সুতরাং কিছু মিসিং ভ্যালু আছে। উইল লার্ন হাউ টু হ্যান্ডেল মিসিং ভ্যালুস ইন লেটার টিউটোরিয়াল। যে মিসিং ভ্যালু থাকলে ওইটাকে কিভাবে হ্যান্ডেল করতে হবে সেটা পরবর্তীতে আমরা শিখবো। Your data doesn't have any missing values in the columns you use. So we will take the simplest option for now and drop houses from our data. Don't worry about this much for now, though the code is. তো আমাদের যদি মিসিং ভ্যালু থাকে এবং আমি চাই যে আমার ওই বাড়িগুলো আমি রাখবো না আমার ডেটা সেটে, যেটাতে সব ভ্যালু নাই, তাহলে আমরা এই জিনিসটা ব্যবহার করতে পারি, যে মেলবোর্ন ডেটা ডট ড্রপ এনএ এক্স ইজ 0। তো এনএ বলতে তুমি মনে করতে পারো যে থিঙ্ক অফ এনএ অ্যাজ নট অ্যাভেলেবল। তো এটা যদি আমি করি তাহলে আমার মেলবোর্ন ডেটা থেকে যে মিসিং ভ্যালুগুলা চলে যাবে। তো এটা আমি রান করলাম। এখন there are many ways to select subset of your data. The pandas course covers these in more depth. যেখানে একটা pandas কোর্সের লিংক দেয়া আছে, সেখানে গেলে এটা বিষয়টা আরো বিস্তারিত আলোচনা করা হয়েছে। But we will focus on two approaches for now. Number one, dot notation,
which we use to select the prediction target, আর selecting a column list which we use to select the features. তো এখন আসো, you can pull out a variable with dot notation. যেমন ধরো আমার এই প্রেডিকশন টার্গেটকে আমি আসলে কি প্রেডিক্ট করতে চাই, আমি প্রেডিক্ট করতে চাই প্রাইস। তাহলে প্রাইসটাকে যদি আমি ওয়াই এর মধ্যে রাখতে চাই, ওয়াই ভেরিয়েবলে, তাহলে আমি বলতে পারি মেলবোর্ন ডেটা ডট প্রাইস সমান ওয়াই। তো ওয়াই এর মধ্যে কি থাকবে, সব মানে প্রাইসের যে কলামটা সেইটা ওয়াই এর মধ্যে থাকবে। যেমন আমি যদি এখানে দেখতে চাই ওয়াইটা কি জিনিস, তো ওয়াইতে আমরা দেখতে পাচ্ছি মোট যে 1 2 4 3 নাম্বার নাই কেন, আমরা যে ড্রপ এনে করছি এই জন্য সম্ভবত 3-এ কোনো ডেটা মিসিং ছিল, সেটা বাদ হয়ে গেছে। তো এরকম 5 নাম্বারও নাই। তো এরকম মোট 12,212 নাম্বার পর্যন্ত আছে এবং এখানে এই প্রাইস গুলো আছে। তাইলে এই যে ওয়াই, এটার নেম হচ্ছে কি প্রাইস, লেন্থ হচ্ছে 6196, এতটা ডেটা আছে এবং ডেটা টাইপটা হচ্ছে ফ্লোট। তো এই হচ্ছে আমাদের প্রেডিকশন টার্গেট। তাহলে আমি যে এই প্রাইস তো আসলে একটা কলাম বলতে পারি আমরা, তাই না, যে ডেটা ফ্রেমের, কিন্তু সেই একটা জিনিসটাকে আমরা আলাদা করে এক্সট্রাক্ট করতে পারি ডট ওই কলামের নাম দিয়ে। তো এক্ষেত্রে হচ্ছে প্রাইস, যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে আমরা যে কলামের নাম প্রিন্ট করেছিলাম এখানে প্রাইস আছে এই যে। তো এটা একটা পদ্ধতি। আবার এখন এটা তো আমার হচ্ছে টার্গেট ভেরিয়েবল, আর একটা হচ্ছে আমি যে ফিচার সিলেক্ট করব সেখানে তো একাধিক কলাম আমি সিলেক্ট করবো, এরকম একটা কলাম না। তাহলে সেটা কিভাবে করতে পারি, যেমন ধরা যাক যে আমি রুম কয়টা আছে, বাথরুম, ল্যান্ড সাইজ এবং ল্যাটিটিউড লঙ্গিটিউড, আপাতত এটা হচ্ছে আমাদের ফিচার। তাহলে আমি বলতে পারি একটা লিস্ট তৈরি করলাম, নর্মাল পাইথন লিস্ট, যে মেলবোর্ন ফিচার্স, এবং লিস্টের মধ্যে এই জিনিসগুলো রাখলাম আমি। তো সেইখান থেকে পড়ে নিই আমি, দ্য কলামস দ্যাট আর ইনপুটেড ইনটু আওয়ার মডেল and later used to make predictions are called features. In our case, those would be the columns used to determine the home price. Sometimes you will use all columns except the target as features. Other times you will be better off with fewer features. কখনো কখনো আমরা টার্গেটটা বাদ দিয়ে বাকি যতগুলো কলাম আছে সবগুলাই ব্যবহার করতে হবে ফিচার হিসেবে, আবার কখনো কখনো আসলে আরো কম ফিচার ইউজ করলে চলবে, সবগুলো ইউজ করা দরকার নাই। For now, we will build a model with only a few features. Later on, you will see how to iterate and compare models built with different features. You select multiple features by providing a list of column names inside brackets. So এটা হচ্ছে ফিচারের নাম। এখন আমি ফিচারগুলো যদি আমি এক্স এর মধ্যে নিতে চাই, সাধারণত এই ডেটাটারে এক্স বলে, বড় হাতের এক্স, আর আগের যে টার্গেট সেটাকে সাধারণত আমরা ওয়াই বলি আর কি। এটা হচ্ছে বাই কনভেনশন দ্য প্রেডিকশন টার্গেট ইজ কল্ড ওয়াই। তো এই এক্স এর মধ্যে আমি কি রাখবো, মেলবোর্ন ডেটা, এই ডেটা ফ্রেমের মধ্যে স্কোয়ার ব্রেকেট ইউজ করে ভিতরে যদি আমি এই লিস্টটা দিয়ে দিই তাহলে এক্স এর মধ্যে সেটা চলে আসবে। যেমন দিলাম আমি, তো এক্স ডট ডেসক্রাইব দিয়ে আমি দেখতে পারি এই ডেটা ফ্রেমের কি অবস্থা, বিভিন্ন স্ট্যাটিস্টিক্স, আর ডট হেড দিয়ে প্রথম 5টা রো দেখায়, এই 5টা রো এর যে রুম, বাথরুম, ল্যান্ড সাইজ, ল্যাটিটিউড, লঙ্গিটিউড। তো এই হচ্ছে আমার এখন এক্স, আর ওয়াই তো আমরা একটু আগে দেখলাম, এটা হচ্ছে ওয়াই। তারপর ভিজুয়ালি চেকিং ইউর ডেটা উইথ দিস কমান্ডস ইজ এন ইম্পর্টেন্ট পার্ট অফ এ ডেটা সায়েন্টিস্ট জব। মানে ডেটা সায়েন্টিস্টদের একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে প্রথমে তুমি ডট ডিসক্রাইব করে দেখবা যে এগুলা মেক সেন্স করে কিনা, তারপর ডট হিট করে দেখবা যে প্রথম 5টা তোমার কেমন। তুমি যদি এখানে 3 দাও, 3টা দেখাবে। তো you will frequently find surprises in the dataset that deserves further inspection. কারণ অনেক সময় এখানে ডেটা সেট দেখে ধরো এখানে বাথরুম 1.0 এই জায়গায় হয়তো লেখা হচ্ছে এবিসিডি, তখন তোমার দেখতে হবে যে আসলে তোমার ডেটা সেটের সমস্যাটা কোথায়। তো এরকম সারপ্রাইজিং জিনিসপত্র প্রায়ই পাওয়া যায়, কারণ ডেটা সায়েন্টিস্টদের যেই প্রধান সমস্যা মোকাবেলা করতে হয় সেটা হচ্ছে ব্যাড ডেটা কিংবা ল্যাক অফ ডেটা, যে আসলে ডেটা জোগাড় করাটাই মূল চ্যালেঞ্জ। এখন চলো আমরা আমাদের মডেল বিল্ড করা শুরু করে দিই। তার আগে তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা? তোমাদের কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন নাই? আসসালামু আলাইকুম বলছে একজন, ওয়ালাইকুম আসসালাম। তো চলো, বিল্ডিং ইউর মডেল। ইউ উইল ইউজ দ্য scikit-learn library to create your models. When coding, this library is written as sklearn. As you will see in the sample code, scikit-learn is easily the most popular library for modeling the types of data typically stored in data frame. The steps of building and using models are 4টা স্টেপ। একটা মডেল তৈরির 4টা স্টেপ আছে, এবং আরেকবার ডিফাইন, ফিট, প্রেডিক্ট, ইভালুয়েট।
তো ডিফাইন কি জিনিস হচ্ছে হোয়াট টাইপ অফ মডেল ইট উইল বি, এটা কি একটা কি রকম মডেল হবে। আমরা মেশিন লার্নিং এ কিন্তু অনেক ধরনের মডেল আছে, এর মধ্যে জনপ্রিয় মডেলও আবার অনেক রকম আছে। এমন না যে 100টা মডেল আছে কিন্তু মানুষ খালি 2টা মডেল ইউজ করে। তো এক এক ধরনের প্রবলেমের জন্য এক একটা মডেল জনপ্রিয়। আবার এমনও করি আমরা অনেক সময় যে ধরো এই প্রবলেমটার জন্য এই 4টা মডেল ভালো, তখন 4টা মডেলই আমরা ব্যবহার করি, করে দেখি যে আসলে এই 4টা মডেলের মধ্যে একটু পরীক্ষা নিরীক্ষা করে কোন মডেলটা ভালো রেজাল্ট দিচ্ছে, তখন আমরা সেই মডেলটা ইউজ করি। যেমন ধরো ডিসিশন ট্রি আমরা আগের দিন দেখছি আমরা, তাই না? এটা একটা খুবই সিম্পল একটা মডেল। দ্য ডিসিশন ট্রি or some other type of model or some other parameters of the model type are specified to। তারপর হচ্ছে ফিট করতে হবে। ফিট মানে কি, এটাকে ট্রেন করতে হবে যে ক্যাপচার প্যাটার্নস ফ্রম প্রোভাইডেড ডেটা, দিস ইজ দ্য হার্ট অফ মডেলিং। আর প্রেডিক্ট হচ্ছে কি, জাস্ট হোয়াট ইট সাউন্ডস লাইক, মানে প্রেডিক্ট মানে কি, প্রেডিক্ট করা। যে ধরো তুমি তো ট্রেনিং ডেটা দিয়ে তুমি ট্রেন করলা, তখন তোমার টেস্ট ডেটা দিয়ে তুমি প্রেডিক্ট করতে হবে। তুমি টেস্ট ডেটাটা আবার ট্রেনিং এর মধ্যে ব্যবহার করা যাবে না, সেটা হইতে হবে মডেল যে ডেটাটা আগে দেখে নাই সেটা দিয়ে আমি টেস্ট করব। টেস্ট করার পর ইভালুয়েট করতে হবে যে ডিটারমিন হাউ একুরেট দ্য মডেলস প্রেডিকশন আর। তো এরকম অনেক সময় তুমি হয়তো 4টা ডিফারেন্ট মডেল বা 5টা ডিফারেন্ট মডেল দিয়ে দেখলা যে কোনটার একুরেসি কেমন, এবং তারপর যেটা সবচেয়ে বেশি একুরেট তোমার জন্য তুমি সেটাই ব্যবহার করলা। তো হিয়ার ইজ তো এই 4টা স্টেপ মনে রাখবা: ডিফাইন, ফিট, প্রেডিক্ট অ্যান্ড ইভালুয়েট। ইভালুয়েটটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা আবার বাদ দিয়ে গেলে হবে না। ধরো প্রেডিকশন হয়ে তুমি খুশি হয়ে গেলে, আমার কাজ শেষ। তো হিয়ার ইজ এক্সাম্পল অফ ডিফাইনিং এ ডিসিশন ট্রি মডেল উইথ scikit-learn and fitting it with the features and target variable. From sklearn.tree import decision tree regressor. তো এটা একটা মডেল। Define model, specify a number of random state to ensure the same results each run. তাহলে মেলবোর্ন মডেল একটা কিভাবে আমি তৈরি করতে পারি, এই যে ডিসিশন ট্রি রিগ্রেসর, এটা একটা মডেলের নাম, এটা আমি ইম্পোর্ট করছি। এটা হচ্ছে এক ধরনের scikit-learn.tree প্যাকেজের মধ্যে এটা আছে। আর মধ্যে আমি র্যান্ডম স্টেট সমান 1, তো এইটা কি করবে, এটা এনশিওর দ্য সেম রেজাল্টস ইচ রান, প্রত্যেকবার যাতে একই রকম জিনিস আসে যতবার তুমি এটা রান করবে। এই জন্য র্যান্ডম স্টেটটা বলে দিতে হয়, এখানে এক বা অন্য কোনো ইন্টিজার দিলে হবে। এরপর হচ্ছে এটা হচ্ছে মডেল করা, 1 নাম্বার কি ডিফাইন করা। আমি ডিফাইন করলাম, এবার ফিট করে ফেললাম। কিভাবে, মডেল মেলবোর্ন মডেল ডট ফিট এক্স ওয়াই। এই এক্স হচ্ছে কি আমার ফিচার এবং ওয়াই হচ্ছে কি যে টার্গেট। তো এটা আছে এই করে ফেললো। এইবার আসো যে মেনি মেশিন লার্নিং মডেলস অ্যালাউ সাম randomness in model training. Specify a number for random state ensures you get the same results in each run. This is considered a good practice. You use any number and model quality won't depend meaningfully on exactly what value you choose. We now have fitted a model that we can use to make predictions. আমাদের একটা মডেল ফিট করা হয়ে গেল যেটা দিয়ে এখন আমরা প্রেডিকশন করতে পারি। In practice, you'll want to make predictions for new houses coming on the market rather than the houses we already have prices for, but we will make predictions for the first few rows on the training data to see how the prediction functions work. তো প্রেডিকশন ফাংশনটা কিভাবে কাজ করে সেটা এখন আমরা দেখবো। যে আমি প্রিন্ট করলাম কি, মেকিং প্রেডিকশন ফর দ্য ফলোইং 5 হাউসেস এক্স ডট হেড, দ্য প্রেডিকশনস আর, এই মডেলের একটা ফাংশন আছে প্রেডিক্ট। তো এই যে সাইকিট লার্নের সবগুলোর মধ্যে কিন্তু এরকম ডট ফিট দিয়ে তুমি ট্রেন করবা, ডট প্রেডিক্ট দিয়ে তুমি প্রেডিক্ট করবা, তাই না? তো প্রেডিক্ট করলাম, এবং কি প্রেডিক্ট করবো আমি, এক্স এর হেড মানে প্রথম 5টা দিব, তাহলে সে আমাকে ওয়াই রিটার্ন করবে, তাই না? এই তাহলে এখানে হচ্ছে আমরা প্রেডিকশন করতেছি 5টা হাউসের জন্য। দ্য প্রেডিকশনস আর, এটা এই ভ্যালুগুলো হচ্ছে প্রেডিক্টেড ভ্যালু, যে মেশিন লার্নিং মডেল আমাকে বলে দিচ্ছে যে আমার প্রথমবার এই বাড়িটার দাম হওয়া উচিত 103,000, পরেরটা হচ্ছে মানে এটা কত, 1 2 3 4 5 6 7 1,35,000, পরেরটা হচ্ছে 1,46,000, এটা কি 14 মিলিয়ন নাকি? হ্যাঁ, 1,465,000, এটা হচ্ছে বা 1.6 মিলিয়ন, 1.87 মিলিয়ন, 1.63 মিলিয়ন। তো এই প্রেডিকশনটা দিয়ে দিচ্ছে। তো এইভাবে এটাই হচ্ছে খুবই সিম্পলেস্ট একটা উদাহরণ তোমাদেরকে দেখাইলো একটা মডেল কিভাবে একেবারে ট্রেনিং করার থেকে প্রেডিক্ট করতে পারে। কিন্তু এখানে কিন্তু ওই যেই ডেটা দিয়ে ট্রেন করছে ওই ডেটা দিয়ে প্রেডিক্ট করছে, জাস্ট দেখানোর জন্য যে এটা কিভাবে করে। এখন আমরা চলে যাব হচ্ছে এক্সারসাইজে যাওয়ার আগে যদি এই বিষয়ে কারোর কোনো প্রশ্ন থাকে করতে পারো। তো আমি প্রথমে এটা সেট আপ করে নেই।
এখন সাদাত মির প্রশ্ন, হাউ মাচ ইজ দ্য পসিবিলিটি টু বি ডেটা সায়েন্টিস্ট ফ্রম স্ট্যাটিস্টিক্স বিএসসি অনার্স ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট? হ্যাঁ, ডেটা সায়েন্টিস্টরা তো স্ট্যাটিস্টিক্স এর যারা স্টুডেন্ট, মানে অনার্স মাস্টার্স করা, তাদের মধ্যে অনেকেই ডেটা সায়েন্টিস্ট হয়। ডেটা সায়েন্টিস্টের সম্ভবত স্ট্যাটিস্টিক্স এর লোকজনই বেশি। তো আমাদের সেট আপ হয়ে গেল। এখন আমার কি করতে হবে? সেট আপে কি করছে, আইওয়া ফাইল পাথ। আচ্ছা, specify prediction target. Select the target variable which corresponds to the sales price. Save this to a new variable called y. You will need to print a list of columns to find the name of the column. Print the list of columns in the data set. তো আমার ডেটা সেটটা কোথায়? হোম আন্ডারস্কোর ডেটা, ঠিক আছে? তাহলে আমি প্রিন্ট করি হোম আন্ডারস্কোর ডেটা ডট columns কলামস। তাহলে আমি দেখতে পাচ্ছি যে এই আমার কাছে যে আইওয়ার ডেটা সেট আছে, একটু কিন্তু আমরা টেস্ট করছি মেলবোর্নের ডেটা সেট, এটা হচ্ছে আইওয়ার ডেটা সেট। এইখানে প্রাইসটার ওরা বলছে হচ্ছে সেল প্রাইস, তাই তো? সিলেক্ট দ্য, এটা হচ্ছে তাহলে আমাদের টার্গেট ভেরিয়েবল সেল প্রাইস, হুইচ করে আমরা সেলস প্রাইস। সেভ দিস টু এ নিউ ভেরিয়েবল কল্ড ওয়াই। তাহলে ওয়াই কি হবে? ওয়াই হবে হচ্ছে হোম আন্ডারস্কোর ডেটা আর সেল পিআরআইসি প্রাইস। এটা হচ্ছে কারেক্ট। এবার হচ্ছে আমার এক্স তৈরি করতে হবে। এক্স মানে কি? ফিচার ম্যাট্রিক্স যেটা। Since you only want some columns from the original table, first create a list with the names of the columns you want in X. তো যে ফিচার নেমস হবে কি একটা পাইথনের জাস্ট লিস্ট, এটার মধ্যে থাকবে আমি কি কলাম রাখতে চাই। You will use just the following columns in the list. You can copy and paste the whole list. Lot area, year build, তো এই জিনিসগুলো থাকবে, ঠিক আছে? এগুলো আমার ফিচার লিস্ট। একটা ফিচার লিস্ট হচ্ছে লট এরিয়া, মানে কতটুক জায়গা। তারপর হচ্ছে ইয়ার বিল্ড, যেটা কত সালে তৈরি, কারণ নতুন পুরান বাড়ির দাম একরকম না। ফার্স্ট ফ্লোর স্কোয়ার ফিট, মানে যদি একতলার বেশি হয়, দুতলা তিনতলা, তাহলে ফার্স্ট ফ্লোরটা কতটুকু স্কোয়ার ফিট হবে। সেকেন্ড ফ্লোরের স্কোয়ার ফিট, সেকেন্ড ফ্লোরের সাইজ কিরকম। ফুল বাথ বলতে কি বুঝাইছে? সম্ভবত কয়টা ফুল বাথরুম আছে। বেডরুম অ্যাভাব গ্রাউন্ড, এটা এটা মানে হচ্ছে সম্ভবত দোতলায় কয়টা বাথরুম আছে, অথবা একতলা দোতলায় কয়টা বাথরুম আছে, কারণ বিদেশি কিছু কিছু বাড়িতে আবার মাটির নিচেও আন্ডারগ্রাউন্ড একটা রুম থাকে জিনিসপত্র রাখার জন্য। তো টোটাল রুমস অ্যাভাব গ্রাউন্ড। তাহলে আমার এখানে সবগুলোর মধ্যে কমা দিয়ে আলাদা করতে হবে। করলাম। তো আমার এটা কি ছিল জানি, ডেটা ফ্রেমটার নাম ছিল হচ্ছে হোম আন্ডারস্কোর ডেটা। এক্স কি হবে? হোম আন্ডারস্কোর ডেটা ফিচার নেমস। তো এইভাবে আমরা এক্সও বানাই ফেললাম, ঠিক আছে? এবার আমরা একটু রিভিউ করতে চাই আমাদের ডেটাটা, যেমন প্রিন্ট করতে চাই কি ডিসক্রিপশন স্ট্যাটিস্টিক্স, কি জানি হোম, আচ্ছা না, আমার তো এক্স এক্স ডট ডিএসসিআরআইবি ডেসক্রাইব। এই যে স্ল্যাশ দিয়ে যেটা বুঝাইলো, যেখানে আমার অনেকগুলো কলাম, তো এই জন্য পরের লাইনে নিয়ে গেছে। তো মোট 1460টা ডেটা আছে। মিন, লট এরিয়া কিরকম, তারপরে ম্যাক্স কিরকম, তো এই জিনিসপত্রগুলো এখানে আছে। আমরা চাইলে এগুলো খুঁটে খুঁটে দেখতে পারি। আবার আরেকটা কাজ আমরা করতে পারি কি, প্রথম মানে এটা তো করতে হবে, তো মনোযোগ দিয়ে ডেটাটা দেখতে হবে। টপ ফিউ লাইন্স কি, ডেক্স ডট হেড, যেমন প্রথম যে 5টা বাড়ির ডেটা, এবং এখানে কোনো মিসিং ডেটা নাই, ওরা একটু আগেই বলছে। এটা লট এরিয়া হচ্ছে তো 2003 সালে তৈরি। ফার্স্ট ফ্লোর স্কোয়ার ফিট 856। যেমন দ্বিতীয় ডেটা দেখো, সেকেন্ড ফ্লোর স্কোয়ার ফিট 0, মানে এটা কোনো সেকেন্ড ফ্লোর নাই। তো বাথরুম কয়টা, টোটাল রুম অ্যাবভ গ্রাউন্ড। তো এই জিনিসপত্রগুলা আমরা দেখতে পাচ্ছি, তার মানে আমাদের এক্স এর জিনিসপত্র ঠিকঠাক আছে।
এখন হচ্ছে স্পেসিফাই অ্যান্ড ফিট মডেল। এখন আমরা কি রকম করব? Create a decision tree regressor to save it to IVA model. Ensure you have done the relevant import from SQL. তাহলে আমার ইম্পোর্ট করতে হবে কি, এই যে আমরা আগের এখানে যে করছিলাম দেখে করে ফেলি। sklearn.tree, এটা ইম্পোর্ট ডিসিশন ট্রি রিগ্রেসর, আমি কপি করলাম। এটা হচ্ছে আমার মডেল, আমি দিলাম random state সমান 10। ফিট দ্য মডেল হচ্ছে কি IOWA model dot fit xy, চেক করে নেই, হ্যাঁ ডট ফিট xy। তাহলে এটা করলাম, এটা কারেক্ট। তার মানে আমি মডেল ডিফাইন করলাম, ডিফাইন করার পর সেটাকে ফিট করলাম। তাহলে তোমরা এখানে সলিউশনও দেখতে পারো একই। ওরা র্যান্ডম স্টেট ওয়ান দিছে, কিছু যায় আসে না। এবার হচ্ছে প্রেডিকশনস। তাহলে আমার মডেলটার নাম কি ছিল জানি, IOA আন্ডারস্কোর মডেল। Make predictions with the models predict command using x as the data, save the results to a variable called predictions. তো পুরা এক্সটাকে দিয়ে আমি প্রেডিক্ট করলাম, তো কারেক্ট। কিভাবে আসলে প্রেডিক্ট করে যদি আবার বলে নেই, এটা কিন্তু ওরা পুরো ট্রেনিং ডেটাটাকেই প্রেডিক্ট করতেছে, কারণ আলাদা কোনো টেস্ট ডেটা ওরা করে নাই। সাধারণত আমরা 80-20 স্প্লিট করতে পারি। ধরো যেই ডেটাটা পাইলাম ইনিশিয়ালি, তার 80% ডেটা আমরা রাখতে পারি ট্রেনিং করার জন্য, 20% রাখতে পারি টেস্ট করার জন্য। তো এটা অবশ্যই ওরা পরে দেখাবে, শুরুতে একবারে দেখাচ্ছে না আর কি। তো আমার প্রেডিক্ট হয়ে গেল, কিন্তু আমাদের একটা স্টেপ কিন্তু এখনো হয় নাই। তো ওই স্টেপটা এখানে দেখায় নাই, যে সেটা হচ্ছে কি ওই লাস্টে কি ভ্যালিডেট করতে হয় বা অ্যাকুরেসিটা মেজার করতে হয়, তো সেটা হয়তো পরে টিউটোরিয়াল দেখাবে। থিঙ্ক অ্যাবাউট ইউর রেজাল্টস, ইউজ দ্য হেড মেথড টু কম্পেয়ার টপ ফিউ প্রেডিকশনস টু দ্য অ্যাকচুয়াল ভ্যালুজ ইন ওয়াই। তো আমরা যদি এই প্রেডিকশনস দেখি, এটা তো এনডিএর অবজেক্ট প্রেডিকশনস, তাহলে আমি কয়টা দিব? তো এখানে তো সবগুলা। তো এখানে যেটা করতে পারো যে প্রেডিকশনটা প্রিন্ট করে দেখে যে এদের এটা কিরকম হইলো, আর আমি যদি প্রিন্ট করি, তো ওয়াই ছিল তাই না, যে প্রথমটা আসলে আমার ডেটাতে ছিল 2,08,500, এটাও না সরি 1, 2, 3, 4, 5, 2,08,500 একই, দ্বিতীয়টাও একই, তৃতীয়টাও একই। তো এত সুন্দর মিলে গেল কিভাবে? ঠিক আছে, এটাই বলছে এনিথিং সারপ্রাইজিং। এত সুন্দর মিলে গেছে কারণ এই ডেটা দিয়ে আসলে মডেলটাকে ট্রেন করা হয়েছে, এজন্য এই মডেলটা এত অ্যাকুরেট। কিন্তু আসলে তো মডেল অ্যাকুরেট না, কারণ আমি যে টেস্ট করতেছি আমি তো ট্রেনিং ডেটা দিয়ে টেস্ট করতেছি, যেটা সঠিক কাজ না আর কি। তো আমি এটা সেভ ভার্সন করে ফেলি। এখন আমি চলে যাব হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে, যে মডেল ভ্যালিডেশন, এবং এরপর একটা এক্সারসাইজ বাকি আছে। তো তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা আমি দেখি। কোনো প্রশ্ন নাই। এখন আমি চলে যাচ্ছি হচ্ছে মডেল ভ্যালিডেশন কি জিনিস। যে আমরা তো একটা মেশিন লার্নিং মডেল বানাই ফেললাম, কিন্তু এটা আসলে কত ভালো। তো আমি যেটা দিয়ে টেস্ট করছি ওই ডেটা দিয়ে তো আসলে টেস্ট করা সঠিক কাজ না, কারণ তাহলে তো আসবে আমার মডেল 100% একুরেট। তো এটা আমার কপি এন্ড এডিট করতে হবে, তাহলে আমি চেঞ্জ করতে পারবো, নাহলে আমি চেঞ্জ করতে পারবো না। And you will want to evaluate almost every model you ever build. সবসময় আমি যখন মডেল তৈরি করব সেটা আমার ইভালুয়েট করতে হবে। In most applications the relevant measure of model quality is predictive accuracy, though not all. বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে আমি যে প্রেডিকশন করলাম এটা একুরেসিটা কেমন। In other words, will the model's prediction be close to what actually happens?
Many people make a huge mistake when measuring predictive accuracy. They make predictions with their training data and compare those predictions to the target values in the training data. মানে এর আগের লেসনে আমরা যেটা করছি. You will see the problem with this approach and how to solve it in a moment, but let's think about how we would do this first. You would first need to summarize the model quality into an understandable way. If you compare predicted and actual home values for 10,000 houses, you will likely find a mix of good and bad predictions. Looking through a list of 10,000 predicted and actual values would be pointless. We will need to summarize this into a single metric. এখন আমি যদি 10,000 ভ্যালু প্রেডিকশনের সঙ্গে একটা একটা করে মিলাইতে যাই, সেটা তো আসলে হবে না, তাই না? সেটা কোনো প্র্যাকটিক্যাল কাজ হইতে পারলো না। তাহলে এটা আসলে আমার একটা মেট্রিক লাগবে যেটা দিয়ে আমি এটা মেজার করতে পারি। তো এরকম বেশ কিছু মেট্রিক আছে, তো আমরা দেখবো। There are many metrics for summarizing model quality, but we will start with one called mean absolute error or MAE. So let's break down this metric starting with the last word error. তো mean absolute errorটা কি জিনিস, তো এটা দেখি ওরা কি বলছে। যে লাস্ট এর হচ্ছে কি ওয়ার্ড লাস্ট, মানে এখানে যে তিনটা শব্দ মিন অ্যাবসলিউট এরর। তো এরর জিনিসটা কি? এরর মানে কি আমরা জানি ভুল, তাই না? And the prediction error for each house is error হচ্ছে কি actual minus predicted, যে আসল ভ্যালুটা কত আর আমার প্রেডিকশন ছিল কত। ধরো আসল ভ্যালু ছিল 100, আমার প্রেডিকশন ছিল 90, তাহলে এখানে এরর হচ্ছে 10, তাই না? So if a house cost 150,000 and you predicted would be cost 100,000, তাহলে এরর হচ্ছে 50,000. With MAE metric we take the absolute value of each error. কারণ আমি যদি শুধু অ্যাবসলিউট ভ্যালু বা পরম মান না করি, তাহলে তো ধরো আমার 10,000 কম বেশি হইলো, তো আসলটা ছিল 1 লক্ষ, আমার প্রেডিকশন হচ্ছে 90,000, তাইলে এরর হচ্ছে 10,000। আবার আরেকটার আসলটা ছিল 90,000, আমার প্রেডিকশন হচ্ছে 1 লাখ, তাহলে এরর হচ্ছে -10,000 যদি আমি জাস্ট বিয়োগ করি। এবং সেই ক্ষেত্রে আমার যেটা হবে, দুইটা এরর নিয়ে অ্যাভারেজ করতে গেলে দেখা যাবে যে কোনো এরর নাই। তো এরকম যাতে না হয় এজন্য আমরা অ্যাবসলিউট ভ্যালু ব্যবহার করব। So with MAE metric we take absolute value of each error. This converts each error to a positive number. We then take the average of those absolute errors. This is our measure of model quality. In plain English, মানে ইংরেজিতে বললে it can be said as on average our predictions are off by X. তো প্রথমে তো আমি এররটা নিলাম, তারপর এটাকে আমি অ্যাবসলিউট করলাম। অ্যাবসলিউট করা মানে যে পরম মানটা নেওয়া, এবং তারপর আমি এটাকে মিন করলাম, মানে গড় করলাম। যেটা আমি বললাম যে যদি অ্যাবসলিউট না করতাম, তাহলে কিন্তু যদি দুইটা আমার ডেটা থাকতো এবং একটার এরর হচ্ছে +10,000, একটা এরর -10,000, এবং ওইটার ডিভাইডেড বাই 2 করবো আমি, যেহেতু দুইটা ডেটা, তাহলে আমার এরর হবে 0, মানে কোনো এরর নাই। আর যদি আমি অ্যাবসলিউট ভ্যালু নেই, প্রথমটাও 10,000 পরেরটাও 10,000, তাহলে 20,000, এটাকে 2 দিয়ে ভাগ করলে আসবে 10,000। To calculate MAE we first need a model, বাট এমইটা কিন্তু সিম্পলেস্ট। এটা এমন না যে সবাই এমই ইউজ করে, আরো অনেক ইয়ে আছে, সেগুলো দেখাবে ওরা আশা করি। তো টু ক্যালকুলেট এমএই উই ফার্স্ট নিড a model. This is built in a hidden cell below which you can review by clicking the code button. কোড বাটনটা কই? আচ্ছা দেখি কি করছে তাহলে। ইম্পোর্ট pandas spd লোড ডেটা, আমি এখন এই ডাটা লোড করলাম pd.read.csv ফিল্টার্ড মেলবোর্ন ডেটা, মানে ড্রপ এনে, অর্থাৎ যেগুলাতে মিসিং ভ্যালু আছে এগুলো আমরা বাদ দিয়ে দিলাম। এটা হচ্ছে আমার ওয়াই, এটা হচ্ছে ফিচার। এখন আমি এক্স দিলাম, মডেলটা ডিফাইন করলাম, এখানে মডেলটা ফিট করলাম। তো এটা আমি রান করি। Once we have a model, here is how we calculate the mean absolute error. এখন ধর আমার যখন মডেলটা আছে, তো ফ্রম sklearn.matrices, তো এবার কিন্তু আরেকটা নতুন জিনিস ইম্পোর্ট করতে হয়েছে, যে মিন অ্যাবসলিউট এরর। এটা ডিফাইন করে দেয়া আছে কোথায়? এটা ডিফাইন করে দেয়া আছে হচ্ছে এই যে sklearn.matrices এখানে। তো এই জন্য এখান থেকে এটা আমার ইম্পোর্ট করতে হবে। তো প্রেডিক্টেড হোম প্রাইস, আমি প্রথমে প্রেডিকশনটা নিব, যে এই ডট প্রেডিক্ট কল করে, এরপর আমি এটাকে কল করব ওয়াই, এবং এটা পাঠাইলে তো এটার মধ্যে এররটা কত এরা বলে দিবে। যেমন এটার এরর হচ্ছে 434.715 সামথিং। এখন আসলে ওরা কি বলতে চাইছে, তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা দেখে নিই। তোমার প্র্যাকটিস করবো হচ্ছে kaggle.com-এ ঢুকে প্র্যাকটিস করবা। kaggle.com-এ এই আমি শুরুতে একটা লিঙ্ক দিয়ে দিছি, ওই লিঙ্ক থেকে প্র্যাকটিস করবা। হ্যাঁ, একটু আগে যে
সুমন হাসান কমেন্ট করছে, এখানে এই লিঙ্কটাতে যাইতে পারো। The problem with in-sample scores. The measure we just computed can be called an in-sample score. We used a single sample of houses for both building the model and evaluating it. Here's why this is bad. Imagine that in the large real estate market, door color is unrelated to home price. The measure we just computed can be called an in-sample score. We use a single sample of houses for both building the model and evaluating it. This is why it's bad. Imagine that in the large real estate market, door color is unrelated to home price. মানে তোমার দরজার রং কি এতে তোমার বাড়ির দামের সঙ্গে এর আসলে কোনো সম্পর্ক নাই। However, in the sample of data you used to build the model, all homes with green doors were very expensive. কিন্তু ধরো আমি যেই মডেলটা তৈরি করলাম এতে কোনো কারণে যে দেখা যাচ্ছে যেসব বাড়িতে গ্রিন ডট ছিল সেই বাড়িগুলো অনেক এক্সপেন্সিভ, দাম বেশি। The model's job is to find patterns that predict home prices, so it will see this pattern. এখন মডেল তো দেখবে যে আরে সবুজ দরজা দাম বেশি, তার মানে কি অবশ্যই তুমি এখন যদি আমার বলো যাচ্ছে এই বাড়িটার দাম কত, আমি দেখবো যে দরজার রং কি সবুজ, তার মানে হচ্ছে খুবই ভালো, দাম বেশি। So it will always predict high prices for homes with green doors. তো এর তো আসলে কোনো দোষ নাই, তাকে যেটা শেখানো হয়েছে সে সেটাই শিখছে। Since this pattern was derived from training data, the model will appear accurate in the training data. এবং আমি যখন টেস্ট করব ট্রেনিং ডেটা দিয়ে তখন দেখবো তো আসলেই তো আমার তো মডেলটা খুব accurate. But if this pattern doesn't hold when the model sees new data, the model will be very inaccurate when used in practice. Since models' practical value come from making predictions on new data, we measure performance on data that wasn't used to build the model. মানে যেই ডেটাটা দিয়ে আসলে মডেলটাকে ট্রেন করা হয়নি সেই ডেটা দিয়ে আমার এটা পারফরমেন্স মেজার করতে হবে। The most straightforward way to do this is to exclude some data from the model building process and then use those to test the model's accuracy on data it hasn't seen before. This is called validation data. এটাকে ভ্যালিডেশন ডেটাও বলে, টেস্টিং ডেটাও বলে। তো এই জন্য কিন্তু একটা মেথড আছে যে scikit-learn.model selection, এখান থেকে আমি ইম্পোর্ট করতে পারি train_test_split। তো এটা দিয়ে তুমি যদি xy কল করো তো সে কি করবে, ট্রেনিং এবং টেস্ট ডেটাকে স্প্লিট করে দিবে। যে এটা দিয়ে কল করলে আমার আসবে train_x value_x, train_y value_y। তো এটা এখন এখানে কি বলে যে scikit-learn library has a function train_split to break up the data into two pieces, মানে পুরো ডেটাটাকে দুই ভাগে ভাগ করে দিবে, xy টাকে ইয়ে করেছে। এটা হচ্ছে ট্রেনিং এর আর এটা হচ্ছে ভ্যালিডেশনের, এটা হচ্ছে ট্রেনিং এর, এটা হচ্ছে ভ্যালিডেশনের। তো আমি অভ্যস্ত হচ্ছে ভ্যাল এক্স এর বদলে টেস্ট এক্স লিখে, তো যাই হোক এই জন্যই দেখে একটু অবাক লাগছে, কিন্তু সমস্যা নাই। তো এটাকে তাহলে আমার এই ডেটাটা স্প্লিট হয়ে গেল। তারপরে তাহলে আমি মেশিন লার্নিং মডেল যেটা তৈরি করলাম, যে ডিফাইন করলাম, করার পর এটাকে ফিট করব কি দিয়ে, ট্রেন এক্স এবং ট্রেন ওয়াই দিয়ে। আর আমি যখন ভ্যালিডেশন করব মানে প্রেডিক্ট করব হচ্ছে কি, ভ্যালিডেশন এক্স দিয়ে প্রেডিক্ট করব, করে আমি ভ্যালিডেশন প্রেডিকশন পাবো, এটাকে আমি ভ্যাল_y এর সঙ্গে তুলনা করে যে মিন অ্যাবসলিউট এরর সেটা বের করব। এতে যে সুবিধা কি, যে ট্রেনিং ডেটা সে কখনো এই যে ভ্যাল এক্সটা দেখে নাই, কারণ এই যে ভ্যাল এক্সটা আলাদা করে ফেলা হয়েছে ট্রেনিং এক্স থেকে। তো এখন এটা আমি চালাই দিলাম। এখন আমরা দেখতে পাচ্ছি প্রিন্ট, এই মিন অ্যাবসলিউট এরর হচ্ছে 2,66,218। তার মানে আমার মডেলটা আসলে অনেক উল্টাপাল্টা প্রেডিকশন করছে। কিন্তু স্যাম্পল দিয়ে যখন আমি করছি তখন দেখেছি এরর মাত্র $500, আর এখন দেখতেছি আউট অফ স্যাম্পল এটা $250,000-এরও বেশি, তাই না? This is the difference between a model that is almost exactly right and one that is unusual for most practical purposes. As a point of reference, the average home value in the validation data is $1.1 million. তাহলে একটা $1 মিলিয়ন মানে 10 লাখ টাকা দাম এরকম বাড়ির প্রেডিকশনটা যদি 2.5 লাখ ভুলই হয়, তো এই মেশিন লার্নিং মডেল দিয়ে আমরা কি করিব, তাই না? তো এটা একটা ইন্টারেস্টিং জিনিস আর কি। There are many ways to improve these models, such as experimenting to find better features or different model types. তো এই মডেলটা আসলে তাহলে আমরা ইমপ্রুভ করবো কিভাবে, কারণ এই মেশিন লার্নিং মডেল দিয়ে তো ব্যবসা করা যাবে না। তো এটা ইমপ্রুভ করার জন্য আসলে প্রথমে আমরা দেখতে পারি যে অন্যান্য আর কি কি ফিচার ইউজ করলে মডেলটা ভালো হয়।
আবার অন্যান্য কি ধরনের মডেল ব্যবহার করলে এটা ভালো হয়। এখানে তো আমরা কি ডিসিশন ট্রি রিগ্রেশন ব্যবহার করছি, তাই না? তো এখন চলো আমরা এক্সারসাইজ করি। তো এক্সারসাইজের জন্য কি করতে হবে, এটা আমি লোড করলাম। তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা? বেশিরভাগ জিনিস মাথার উপর দিয়ে যাচ্ছে। এই কমান্ড গুলো আমরা কিভাবে মনে রাখবে? কমান্ড তো অনেক, ভিডিও আপলোড করলে কয়েকবার দেখা লাগবে। কমান্ড গুলা আসলে এই খালি মনে রাখা লাগবে যে এরকম কমান্ড আছে, তারপর সেটা তুমি কপি করে তুমি তোমার আগের স্ক্রিপ্ট থেকে কপি করবে। এই যে আমি যেমন ধরো এখান থেকে আমি দেখবা যে কপি করে করে এখন এক্সারসাইজটা করব, ঠিক আছে? তো কিন্তু মনে রাখতে হবে যে আসলে কি করতে হবে। এটা তুমি যদি জানো, যে তোমার জানতে হবে যে তোমার যে ডেটা থাকবে এটা তোমার দুইটা ভাগে, দুইটা গ্রুপে স্প্লিট করতে হবে। একটা হচ্ছে ট্রেনিং ডেটা, একটা হচ্ছে ভ্যালিডেশন ডেটা। এটা আবার চারটা স্টেপ মনে রাখতে হবে, যে প্রথমে মডেলটা ডিফাইন করতে হবে, তারপরে মডেলটা আরে ফিট করতে হবে, তারপর মডেলটাকে প্রেডিক্ট করতে হবে, তারপর মডেলটাকে ভ্যালিডেট করতে হবে। তো এই জিনিসগুলো মনে রাখলে কমান্ড তো মনে রাখা লাগবে না, কমান্ড তো দেখে দেখে করবা, তাই না? এবং দেখে দেখে করতে করতে এক সময় দেখা দেখা লাগবে না, কিন্তু সেটা কোনো সমস্যা না। তো এক্সারসাইজে আমরা রিকল দ্য সেল বিলো টু সেট আপ ইউর রান দ্য সেল বিলো টু সেট আপ ইউর কোডিং এনভায়রনমেন্ট হোয়ার দ্য প্রিভিয়াস এক্সারসাইজ লেফট অফ। তাহলে আমরা এখানে কি করলাম, যে পান্ডা ইম্পোর্ট করলাম, স্কেলার্ন ডট ট্রি থেকে ইম্পোর্ট করলাম ডিসিশন ট্রি রিগ্রেসর, এবং এটা হচ্ছে আমার আইওয়া ফাইল পাথ, এটা হচ্ছে আমার হোম ডেটা, ওয়াই হচ্ছে হোম ডেটা সেল প্রাইস, এগুলো হচ্ছে ফিচার করলাম। মানে আগের এক্সারসাইজে যেগুলো করছিলাম ওরা এখানে দিয়ে দিছে। এক্স হচ্ছে হোম ডেটা ফিচার করলাম, এটা হচ্ছে আমার মডেল, এই মডেলটা আমি ফিট করলাম। ফার্স্ট ইন স্যাম্পল প্রেডিকশন, তখন আমি প্রেডিক্ট করলাম এরকম অ্যাকচুয়াল টার্গেট ভ্যালুজ অফ দোজ হোমস, এই এরকম। এখন আমার সেট আপ, তো ফার্স্ট ইন স্যাম্পল প্রেডিকশন ছিল এরকম, অ্যাকচুয়াল টার্গেট ভ্যালু এরকম, মানে আমি দেখতে পাচ্ছি একেবারে খুব মিলে যাচ্ছে আর কি। এখন আসো split your data. Use the train test split function to split up your data. Give it argument random state 1 so check functions know what to expect when verifying your code. Recall your features are loaded in the data frame X and your target is loaded in Y. তো এখানে ট্রেন টেস্ট স্প্লিট করবে কিভাবে? এই যে আগে আমার এখানে দিয়ে দিছে, তাই না, যে ডট মডেল সিলেকশন, এখান থেকে একটা ফাংশন আছে ট্রেন আন্ডারস্কোর টেস্ট আন্ডারস্কোর স্প্লিট। তো এই যে আমার কিন্তু sorry, আমি কিন্তু এগুলো মনে রাখতেছি না, আমি জাস্ট কপি পেস্ট করতেছি। তো হয়ে গেল। এখন আমার কি হবে, ট্রেন আন্ডারস্কোর এক্স ভ্যালুডেশন আন্ডারস্কোর এক্স, এটাতে কি হবে, এখানে আমি ট্রেন টেস্ট স্প্লিটটা ইউজ করব। এক্স বড় হাতের, ওয়াইটা ছোট হাতের, র্যান্ডম স্টেট এসটিএটি সমান 1, কারেক্ট। তো ট্রেন টেস্ট স্প্লিট আমরা করে ফেললাম, মানে আমি এখন আমার ট্রেন এক্স আছে, আবার ট্রেন ওয়াই আছে, আর ভ্যালিডেশন এক্স আছে, আবার ভ্যালিডেশন ওয়াই আছে। তো হয়ে গেল। তো সলিউশনটা দেখা দরকার নাই। Create a decision tree regressor model and feed it to the relevant data. তো এখন আমার আবার ইম্পোর্ট করতে হবে, ঠিক আছে? তো ইম্পোর্ট করবো কিভাবে, এটা তো হচ্ছে এই এক্সারসাইজে একটু আগে বলে দিছে না, ডিসিশন ট্রি রিগ্রেসর। এটা আসলে ইম্পোর্ট করা লাগবে না, কারণ এখানে ইম্পোর্ট করা হয়ে গেছে, কিন্তু সে কি আর আগে আবার বলছে সো নো নিড টু ইম্পোর্ট ইট এগেইন। আসলে ইম্পোর্ট করা লাগবে না, কারণ এটা তো আমি ইম্পোর্ট করে ফেলছি। তাহলে আমার এখানে হচ্ছে কি ডিসিশন ট্রি রিগ্রেসর, তো এটা পুরো নামটা আমি কপি করে ফেলি। তো এটা হচ্ছে আমার মডেল। এখন হচ্ছে ফিট করতে হবে এটাকে, তাই না? তাহলে হবে কি আইওয়া, এটা হচ্ছে আমার মডেলের নাম, ডট ফিট। ফিট করবো কি দিয়া, এক্স ওয়াই না, এবার হচ্ছে কি ট্রেন আন্ডারস্কোর এক্স এবং ট্রেন আন্ডারস্কোর ওয়াই। ট্রেন আন্ডারস্কোর বড় হাতের এক্স, ট্রেন আন্ডারস্কোর ছোট হাতের ওয়াই। ফিট করে ফেললাম। ইনকারেক্ট, এনসিওর ক্রিয়েটেড ইউর মডেল উইথ র্যান্ডম স্টেট সমান 1 হচ্ছে আমার এখানে র্যান্ডম স্টেট সমান 1, এটা দিয়ে আমার এটা করতে হবে। তো কারেক্ট, মডেল ফিট হয়ে গেল। এখন মেক প্রেডিকশনস উইথ ভ্যালিডেশন ডেটা। তাইলে আমার আইওয়া আন্ডারস্কোর মডেল আমি যদি প্রেডিকশন করতে চাই, প্রেডিক্ট
এটা কি বড় হাতের ছিল না ছোট হাতের? ছোট হাতের। তাহলে আমি প্রেডিকশন করব কি দিয়ে? এখন আমি যেহেতু মডেলটা টেস্ট করবো, এই জন্য ভ্যালিডেশন ডেটা দিয়ে ডেটা ব্যবহার করে প্রেডিক্ট করব। তো এটা আমি করলাম, এই স্টেপটাও কারেক্ট। এখন প্রিন্ট দ্য টপ ফিউ ভ্যালিডেশন প্রেডিকশনস, প্রিন্ট দ্য টপ few actual prices from validation data. এখান থেকে এই কোডটা নিয়ে নিই আমি। আচ্ছা, Control Z, print top few validation predictions. আর অ্যাকচুয়াল প্রাইস কি? ভ্যাল আন্ডারস্কোর ওয়াই। ওয়াইটাতে কি ছোট হাতের না বড় হাতের? ছোট হাতের। আচ্ছা, ওটা বলছি, এটা তো নামপাই এর এটার জন্য হচ্ছে কি জানি করছে ওরা, ডট হেড ডট টু লিস্ট, ওয়াই ডট হেড ডট টু লিস্ট। এটা যদি এরকম কেন? তাহলে আমি কি আগে দেখি কি অবস্থা। তো প্রথমটা যেটা দিল, এটার আমার এতগুলো দরকার নাই। আমি তো চাই যে এই 5টা করতে। যে প্রেডিকশন প্রথম 5টা হচ্ছে কি 1,86,000, এটা হচ্ছে 1 লক্ষ, তার কিন্তু আমার ওয়াইতে ভ্যালু হচ্ছে 2,31,000, পরেরটা 1,84,000 প্রেডিক্টেড ভ্যালু, আর আসল ভ্যালু হচ্ছে 1,79,000, 1,30,000, 1,22,000, 92,000, 84,000, 1,64,000, 1,42,000, মোটামুটি কাছাকাছি আছে। So what do you notice that is different from what you saw in sample predictions? সে দেখছিলাম যে ইনস্যাম্পল প্রেডিকশনে সবগুলো একই রকম ম্যাচ করে যায় প্রায়, কিন্তু এখানে ম্যাচ করে না, কিন্তু কাছাকাছি আছে। ডু ইউ রিমেম্বার হোয়াই ভ্যালিডেশন প্রেডিকশনস ডিফার ফ্রম ইনস্যাম্পল প্রেডিকশন? দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট আইডিয়া ফ্রম দ্য লাস্ট লেসন, তাই না? যে কেন এটা ডিফার করতেছে। এখন আসো যে ক্যালকুলেট দ্য মিন অ্যাবসলিউট ভ্যালু এরর ইন দ্য ভ্যালিডেশন ডেটা। তো এটা হচ্ছে আমরা ক্যালকুলেট করব। কার সাথে জানি কার তুলনা করব? যে ভ্যাল ওয়াই এর সাথে ভ্যাল প্রেডিকশন, তাই তো। তো আমার হচ্ছে প্রায় $30,000 এরর আর কি, মানে। তো এটা আমি দেখতে পারি। তো এই মডেলটা যেই বাড়ির ঘর প্রেডিক্ট করে, তার এভারেজ এটা $30,000 কম বেশি করে আর কি। তো এখান থেকে আমরা এটা দেখতে পারলাম। আর এই যে ওরা কিন্তু প্রথম প্যারামিটার হিসেবে ভ্যাল আন্ডারস্কোর প্রেডিকশন দিছে, তারপর ওয়াই দিছে। আমি আগে ওয়াই দিছি, প্রেডিকশন দিছি। তো এতে কিছু আসে যায় না, দুইটার সাথে কম্পেয়ার করবে। Is that MAE good? There isn't a general rule for what values are good
that applies across application, but you will see how to use this number in the next step. তো এটা কি আসলে এখন আমার মডেলটা কেমন, $30,000 যে এদিক সেদিক, এটা কি ভালো না খারাপ, এটা কিন্তু আমরা জানি না, তাই না? তো ওরা পরবর্তীতে বলবে যে এটা কিভাবে এই এররটাকে আরো কমানো যায়। তো অলরেডি কিন্তু ওরা একটা হিন্টস দিচ্ছে, তাই না, যে বিভিন্ন ডিফারেন্ট ফিচার ব্যবহার করে দেখতে পারি একুরেসিতে কোনো পরিবর্তন আসে কিনা, কিংবা যে মেশিন লার্নিং মডেলটা আমরা ব্যবহার করেছি সেই মডেলটা একেবারে চেঞ্জ করে দিতে পারি যে আমার একুরেসিতে কোনো পরিবর্তন আসে কিনা। তো আশা করি তোমরা মেশিন লার্নিং এর একটু টেস্ট পাইলা যে কিভাবে আসলে মেশিন লার্নিং নিয়ে কাজ করতে হয়। তো ইব্রাহিম খলিলুল্লাহ বলছে সবগুলো ভিডিও ইউটিউব প্লেলিস্ট আপনি দিয়েন। ইউটিউব প্লেলিস্টে আজকের দিনের আগ পর্যন্ত 8টা ভিডিও অলরেডি আপলোড দেওয়া আছে, এটাও দিয়ে ফেলবো। তো প্রিভিয়াস ভিডিও দেখে প্র্যাকটিস করতে চাইলে রিসোর্স গুলো তুমি kaggle.com-ই পাবা। তুমি যেটা করতে পারো যে যে উপরে যেই টপিকটা থাকে না, এটা দিয়ে সার্চ করো যে kaggle.com-এ কোথায় আছে, অথবা আমি যেটা করতে পারি যে ভিডিওগুলোর ডেসক্রিপশনে আমি Kaggle-এর ওই লিঙ্ক দিয়ে দিব, তোমরা পাবা। এবং সেগুলো ফ্রি রিসোর্স, kaggle.com-এ গেলে ফ্রি পাওয়া যাবে। তো আশা করি তোমরা এই সেশন থেকে বুঝতে পারলা যে কিভাবে মেশিন লার্নিং নিয়ে কিছু কাজকর্ম করতে হয় এবং স্টেপগুলা কি কি, যে প্রথমে মডেলটা ডিফাইন করা, তারপর মডেলটা ফিট করা, তারপর প্রেডিক্ট করা, তারপর মডেলটাকে আবার ভ্যালিডেট করা, এবং ভ্যালিডেট করার জন্য কি করতে হয়, ট্রেন টেস্ট স্প্লিট, এটা একটা করতে হয়। এবং তারপর হচ্ছে এটা কেমন, এটা মেজার করার জন্য বিভিন্ন রকম স্ট্যাটিস্টিক্যাল মেথড আছে। আমরা খুবই সিম্পল একটা দেখলাম, এমএই, মিন অ্যাবসলিউট এরর। তো ভবিষ্যতে আশা করি কালকের ক্লাসে আমরা আরো ইন্টারেস্টিং কিছু জিনিসপত্র দেখব। তো আশা করি এখান থেকে তোমরা মেশিন লার্নিং এর ব্যাপারে আরো উৎসাহিত হবে এবং নিজে নিজে আরো চর্চা করবে। তো সবার জন্য শুভকামনা। আগামীকাল আবারও দেখা হওয়ার প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি।